আমি আজকে অনেকদিন পরে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে আমি লক্ষ্য করলাম যে অনেকগুলো নোটিফিকেশন আমার সামনে চলে আসছে। আমি জাস্ট শকড হয়ে গেলাম যে এত নোটিফিকেশন কেন আসতেছে, এত কমেন্ট, এত শেয়ার, এত লাইক কে দিচ্ছে। এরপরে আমার চোখে পড়লো এই ভিডিওটাতে দেখেন, এই ভিডিওটা আমি আজকে থেকে প্রায় 1 মাস আগে আপলোড করেছি বা তারও আগে। এই ভিডিওটাতে প্রায় 1.9 মিলিয়ন ভিউ আসছে, হয়তোবা কিছুদিনের মধ্যে 2 মিলিয়ন প্লাস ভিউ চলে আসবে। এই ভিডিওটাতে কিন্তু তেমন কিছুই ছিল না, জাস্ট এখানে মিউজিকের সাথে সাথে, মিউজিকের বিটের সাথে সাথে ক্যারেক্টারটা স্লো মোশন এবং ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে আর একটু কোয়ালিটি, জাস্ট এইটুকুতেই এটাতে প্রায় 1.9 মিলিয়ন প্লাস ভিউ চলে এসেছে। আর লাইক দেখেন 155K, প্রায় 1.5 লাখ প্লাস লাইক এখানে আছে, 1000 প্লাস কমেন্ট আর প্রায় 36,000 শেয়ার এখানে হয়েছে। আর প্রত্যেকটা কমেন্ট এখানে মানুষজন যেটা করেছে যে এই ভিডিওটা নাকি অনেক সুন্দর হয়েছে বা এই টাইপের কিছু একটা। তো আজকের আমাদের টিউটোরিয়াল থাকবে এটাই। এই ভিডিওটাকে আজকে আমরা আবার রিক্রিয়েট করব, এই মিউজিক দিয়ে সেম একইভাবে আমরা এই ভিডিওটা তৈরি করব। আজকে যদি আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারেন এবং আমার মতো করে একইভাবে এই ক্লিপটা বা এই এডিটটা তৈরি করতে পারেন, তারপর আপনাদের অ্যাকাউন্টে শর্ট আকারে আপলোড করতে পারেন বা রিলস আকারে আপলোড করতে পারেন, আমি শিওর যদি আপনারা পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবে। কারণ দেখেন, এই ভিডিওটার মধ্যে কিছুই নাই, না আছে কালার গ্রেডিং, না আছে গ্লো ইফেক্ট, না আছে শেক ইফেক্ট, কিচ্ছু না, জাস্ট আছে কোয়ালিটি এবং মিউজিকের বিটের সাথে জাস্ট একটু নড়াচড়া, এইটুকুই তো। আর এই জন্য আজকের ভিডিওটা আমি বলবো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি টিউটোরিয়ালে যাওয়া যাক। তো এটার জন্য প্রথমে আমাদেরকে এইরকম কিছু একটা ক্লিপ রেকর্ড করে নিতে হবে। তো ওইটার জন্য প্রথমে আমি ইউজ করব এই অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে আপনাদের যে স্ক্রিনটা আছে ওইটাকে সোজাসুজি বা লম্বালম্বি ধরে রাখা। যেমন দেখেন, আমরা যে ফ্রি ফায়ার গেমটা খেলে থাকি সেই গেমটা কিন্তু বাঁকা হয়, মানে ভার্টিক্যাল আকারে হয়। আমাদের মোবাইল ফোনটাকে বাঁকা করে নিয়ে তারপর ওটাকে প্লে করতে হয়। আর তখন যদি আমরা কিছু রেকর্ড করি তখন আমাদের ক্যারেক্টারটা খুবই ছোট দেখায়, আর সেটাকে যখন আমরা জুম করি তখন সেটা ফেটে যায়, তখন সেই ক্যারেক্টারটার কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এই অ্যাপটার কাজ হচ্ছে আপনাদের ওই ক্লিপটাকে সোজা করে ধরে রাখা। এটা করার ফলে আপনাদের যে ক্যারেক্টার আছে ওইটা বড় দেখাবে আর ব্যাকগ্রাউন্ডটা ছোট হয়ে যাবে। চলুন প্র্যাকটিক্যাল করে দেখাই। এটার জন্য আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। এরপরে এটা ওপেন করবেন, তারপর এটাকে অন করে দিবেন, এটাকে অন করে দিবেন, আপনাদের অর্ধেক কাজ কমপ্লিট। এরপর এখান থেকে বের হবেন, বের হয়ে আপনাদের মোবাইলের শাটারটা আপনারা নামিয়ে নেবেন। এরপরে দেখতে পাবেন এই রকমের কিছু একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এইখান থেকে আপনারা যেইটা সিলেক্ট করবেন আপনাদের মোবাইলের স্ক্রিন ওই রকমেরই হয়ে যাবে। সো আমি এখানে মাঝখানেরটা মানে সোজাসুজি যে স্ক্রিনটা আছে ওইটা সিলেক্ট করে নিলাম, কারণ আমাদের এটাই প্রয়োজন। এরপরে আমরা ওপেন করব ফ্রি ফায়ার ম্যাক্স। দেখুন এখানে আমাদের যে গেমটা আছে সেইটা কিন্তু একদম সোজা সোজা বা লম্বা লম্বাভাবে ওপেন হচ্ছে। আর এটা ইউজ করলে কিন্তু আপনাদের গেম আইডির কোনো ক্ষতি হবে না, আপনারা নির্ভয়ে এটা ইউজ করতে পারেন। তো গেমটা ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে ক্যারেক্টার অপশনে গিয়ে আপনাদের স্কেলার ক্যারেক্টারটা সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমার এই ক্যারেক্টারের ড্রেস আপটা কিন্তু সেই ড্রেস আপটা যেই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল সেইটারই পরানো আছে এখনো পর্যন্ত। তো আমি এখানে এই ড্রেসটাকে পরিবর্তন করে আমার যে পার্মানেন্ট ড্রেসটা আছে সেটা পরিয়ে নিব। এরপরে আমি হাত থেকে গানটা সরিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এইটার যে অ্যানিমেশন আছে, মানে এই ক্যারেক্টারটার যে অ্যানিমেশন আছে সেইটা দিয়ে দিবে, আর ওইটিকে আমি রেকর্ড করে নিব। এই রেকর্ডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপরে আপনারা ওপেন করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে একটু আগে যে রেকর্ডিংটা আপনারা করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের ইফেক্টগুলোকে ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে রেশিও নামে একটা অপশন আছে, বা এখানে আপনাদের অন্য কিছু লেখা থাকতে পারে, এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে 9.16 যে স্ক্রিনটা আছে এটা আমরা সাধারণত টিকটকে বা ইনস্টাগ্রামে রিলস আকারে বা ইউটিউবে শর্ট আকারে ভিডিও আপলোড করার জন্য ইউজ করে থাকি। তো এইটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে বের হয়ে আপনাদের এই ভিডিওটাকে জুম করবেন এই ফ্রেম অনুযায়ী। আপনাদের ভিডিওটা আপনাদের স্ক্রিন অনুযায়ী জুম করে তারপর কেটে নেওয়ার পরে কিছুটা এরকমের দেখাবে। এরপরে এই যে ক্লিপটা আছে এইটাকে স্লো মোশন করতে হবে। তো স্লো মোশন অ্যাড করার জন্য আমরা এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। এটার জন্য প্রথমে আমাদেরকে ওই যে মিউজিকটা আছে, যে মিউজিকটা আমরা ইউজ করবো সেটা এখানে অ্যাড অডিওতে গিয়ে তারপর অ্যাড করে নেব। এরপরে আমরা মিউজিকটা প্লে করে দেখব এই মিউজিকটার কোন অংশটুকুতে বিট দেওয়ার প্রয়োজন আছে। দেখুন এখান থেকে কিন্তু প্রথমে এই মিউজিকটার উপরে একটা বিট আসতেছে, তো এই জন্য আমরা এই বরাবরে স্লো মোশনটা অ্যাড করব। তো এটার জন্য এইখানে এসে আমরা এটাকে স্প্লিটে ক্লিক করে কেটে নিব। এরপর স্পিডে ক্লিক করে নর্মালি গিয়ে এখান থেকে এটাকে 0.1x করে দিব। তারপর মেক ইট স্মুদার ক্লিক করে বেটার কোয়ালিটিতে ক্লিক করার সাথে সাথে এই ভিডিওটা স্মুথলি স্লো মোশন হয়ে যাবে।
এরপরে এই স্লো মোশন ভিডিওটাকে আপনাদের এক্সপোর্ট করে নিতে হবে এইরকম অবস্থাতেই। এরপর ডান অপশনে ক্লিক করে নিউ প্রজেক্টে গিয়ে এইমাত্র স্মুথ স্লো মোশন করা ভিডিওটাকে আপনাদের অ্যাড করে নিতে হবে। আপনাদের স্লো মোশন ক্লিপটা অ্যাড করার পরে অ্যাড অডিওতে গিয়ে আপনাদের মিউজিকটাকে অ্যাড করে নিতে হবে। এরপরে আপনাদের মিউজিকের উপর ক্লিক করে একটু ডান পাশে যাওয়ার পরে এখানে বিটস নামে যে অপশনটা আছে এখানে যেতে হবে। এরপরে আপনাদের এই মিউজিকে যতগুলো বিট আছে, মানে যে অংশটুকুতে আপনারা এই ক্লিপটাকে কাটবেন বা আমার এই ভিডিওটাতে যে অংশটুকুতে স্লো মোশন হচ্ছে আবার ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে ওই রকমের অংশটুকু এখানে আপনারা বিট দিয়ে নেবেন, এরকমের কিছু একটা দিয়ে নেবেন যাতে আপনাদের পরে এই অংশটুকুতে কাটতে সুবিধা হয়। তো আমি এখানে এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদের মিউজিকে বিট এড করার পরে কিছুটা এই রকমের দেখাবে। তো চলুন আমি এটাকে প্লে করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন প্রপার ভাবে এখানে বিট অ্যাড করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্লো মোশনটাকে ফাস্ট ফরওয়ার্ড করতে হবে। তো এটার জন্য আমরা এই যে বিটের অংশটুকু আছে এখানে চলে আসব। এরপরে এই বিট অংশটাতে এসে এখানে আমরা স্প্লিটে ক্লিক করে এই ক্লিপটাকে কেটে নিব। এরপরে আমরা স্পিডে ক্লিক করব, তারপর নরমালি গিয়ে এটাকে 16.3x ফাস্ট করে নেব। এরপরে এই অংশটুকুতে এসে আমরা আবার স্প্লিটে ক্লিক করব, এরপর আবার স্পিডে যাব, তারপর নরমালি গিয়ে এটাকে আমরা 10x করে দেব। এরপরে আবার একটু পাশে যাব, তারপর আবার স্প্লিটে ক্লিক করব, তারপর আবার স্পিডে যাব, তারপর আবার নরমালি গিয়ে এটাকে আমরা 6x করে দেব। এরপরে আবার একটু পাশে গিয়ে আমরা এটাকে স্প্লিটে ক্লিক করব, তারপর স্পিডে গিয়ে নরমালি গিয়ে এটাকে আমরা 1x করে দেব। তারপর এখান থেকে বের হয়ে আবার পরের অংশটুকুতে আসব, তারপর এখানে এসে আবার স্প্লিটে ক্লিক করব। এরপরে আবার স্পিডে যাব, তারপর নরমালি গিয়ে সেম একইভাবে আগের ক্লিপটাতে যেমনটা করেছিলাম এটাতেও তেমনটাই করব, মানে প্রথমে 16.3x করে নিব। এরপরে আবার একটু পাশে এসে এটাকে আবার কেটে নিব, তারপর পরের ক্লিপে আবার স্পিডে গিয়ে নরমালি গিয়ে এটাকে 10x করে দেব। তারপর আবার একটু পাশে এসে স্প্লিটে ক্লিক করে স্পিডে যাব, তারপর নরমালি গিয়ে এটাকে 6x করে দেব। আর তারপরে অংশটুকুতে এসে স্প্লিটে ক্লিক করে কেটে নরমালি গিয়ে এটাকে 1x করে দেব। এই একইভাবে প্রত্যেকটা ক্লিপ আপনারা কেটে নেবেন। তো আমি এখানে আপনাদের সময় বাঁচানোর জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এই ভিডিওটাকে। একদম সকল ক্লিপ কাটার পরে, সকল ক্লিপ ফাস্ট ফরওয়ার্ড করার পরে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট। মিউজিক অনুযায়ী ভিডিওগুলো কাটার পরে কিছুটা এমন দেখাবে আপনাদের প্রজেক্টটা। এবার এই প্রজেক্টটাকে আমি এক্সপোর্ট করে তারপর আপনাদের দেখাচ্ছি যে আপনাদের ফাইনাল রেজাল্টটা কিরকমের আসছে। আপনাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গিয়েছে, কিন্তু হ্যাঁ এইখানে আমাদের এখন ফাইনাল টাচ দিতে হবে, মানে এই ভিডিওটার কোয়ালিটিটাকে ইনক্রিজ করতে হবে, যেটা করার পরে আমাদের এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো চলুন এটা দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য আমি প্রথমে ইউজ করব উইঙ্ক অ্যাপ্লিকেশন। উইঙ্ক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে ইমেজ কোয়ালিটিতে ক্লিক করব, এরপর এই আলট্রা এইচডিটা সিলেক্ট করে ট্রাইনোতে ক্লিক করব, তারপর এইমাত্র এক্সপোর্ট করা ভিডিওটাকে এখানে অ্যাড করে নেব। কিছুক্ষণের মধ্যেই জাস্ট 100% প্রসেসিং হওয়ার পরে আমাদের এই ভিডিওটার কোয়ালিটিটা অনেকটা রিপেয়ার হয়ে যাবে। 100% প্রসেসিং হওয়ার পরে আফটারে ক্লিক করে সেভ দিয়ে এখান থেকে এই প্রজেক্টটাকে সেভ দিয়ে দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করে একইভাবে এই ভিডিওটার আরো একবার কোয়ালিটি আমরা ইনক্রিজ করে নেব। দেখুন আরো একবার আমরা এখান থেকে কোয়ালিটি রিপেয়ার করে নিলাম। এরপরে এখানে আফটারে ক্লিক করে এই প্রজেক্টটাকে সেভ করে নেব। তারপর এখান থেকে বের হয়ে আমরা ওপেন করব ইফিক অ্যাপ্লিকেশন। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর একটু আগে এক্সপোর্ট করা ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব, তারপর অ্যাডজাস্টে যাব, তারপর এখান থেকে স্ট্রাকচারে ক্লিক করে এটাকে ফুল করে দেব, তারপর এখানে টিক চিহ্নে ক্লিক করে বের হয়ে এটাকে সেভ করে নেব। আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওটা আগে কেমন ছিল আর আমরা এডিট করার পরে কেমন হয়েছে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ভিডিওটা আছে এটা হচ্ছে নর্মাল ভিডিও, মানে যেটা আমরা রেকর্ডিং করেছিলাম, আর এইটা হচ্ছে সেই ভিডিও যেটা আমরা এডিট করেছি। তো চলুন প্লে করে দিচ্ছি, তারপর আপনারা নিজেরাই দেখবেন কোনটা ভালো হয়েছে এখানে। এটাই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল ভিডিও। যদি আজকের ভিডিওটা আপনাদের ইনফরমেশন টাইপ মনে হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।
আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর নেক্সট কোন টিউটোরিয়ালটা আপনারা চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন, কারণ আমি আমার কমেন্ট বক্স থেকেই নতুন নতুন টিউটোরিয়াল পিক করে থাকি। আর আমি কিন্তু সবার কমেন্টই পড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।